সকলকে প্রথমেই জানাই আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য আপনাদের অসংখ্য থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো আমি পুষ্পাঞ্জলি আর আপনারা দেখছেন বাঙালি মম পুষ্পাঞ্জলি। আর আজ আমি আপনাদের আজকের ভিডিওতে চলুন একটা এমন জায়গায় যাব যেটা দেখে মন প্রান্ত জুড়াবেই, সাথে একটা অফবিট জায়গা চেনাও হবে। তো দেখুন এই সুন্দর যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো আগেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু আমি যখন গেছিলাম সেটা হচ্ছে তো আপনাদের শীতকালে ডিসেম্বর মাসে, তো ভিডিওটা যাই হোক কারণে দেওয়া হয়নি। তো আজকে মনে হলো যে ভিডিওটা দিই, অনেক দিনই আমার ভিডিও দেওয়া হয়নি। তো যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা জানেন যে আমি একটা সিরিজ শুরু করেছিলাম যে আমাদের বাঁকুড়া জেলার বেলিয়াতোর থেকে কাছাকাছি অফবিট জায়গায় কিছু আপনাদের নিয়ে যাব। তো সেইখানে আগে দুটো আমি সিরিজের দুটো ভিডিও আপলোড করেছি, আর আজকে এটা আমার 10 নম্বর ভিডিও যে আপনারা বেলিয়াতোরের বাঁকুড়া জেলার যে বেলিয়াতোর আছে সেখান থেকে আপনারা কাছাকাছি কোথায় ঘুরতে যেতে পারেন। তো আজকে আমি যেখানে যাচ্ছি সেটা তো আমরা গিয়ে দেখতেই পাবো কোথায় যাচ্ছি, কিন্তু তার আগে আমরা দেখে নেব এত সুন্দর প্রকৃতির পরিবেশ। আমরা যখন একটু সময় পাই তখন কিন্তু আমাদের মনটা উড়ু উড়ু করে, আর মনে হয় যে এখন এই ইটকাট পাথরের জায়গা থেকে ছেড়ে মনে হয় যে এমন কোথাও যদি যাওয়া যেত যেখানে কিছুক্ষণ একটু প্রকৃতির মাঝখানে সময় কাটানো যায়, বা এমন একটা জায়গা যেখানে একটু কোলাহল কম, একটু একটা মানে গ্রাম্য পরিবেশ থাকবে, যেখানে একদম নিরিবিলিতে বা একদম শান্ত একটা সময় কাটানো যাবে, সেটা যেটা মানসিকও শান্তি আর চোখ জুড়ানোর দৃশ্য দেখলে তো কার না ভালো লাগে। তো আমরা এরকমই একটা জায়গায় চলেছি আজকে। তো আমরা যেহেতু বেলিয়াতোর থেকে যাচ্ছি আর আমরা যাচ্ছি বাইকে, তো আর তো এখান থেকে আমাদের জায়গাটা মানে বেলিয়াতোর থেকে ডিস্টেন্স ওই মোটামুটি 26 কিলোমিটার দূরে। তো এখানে আসার জন্য কিন্তু আপনাদের দুর্গাপুর থেকে চাইলেও আসতে পারেন, কিন্তু এটা হচ্ছে সোনামুখীর কাছে, যেহেতু সোনামুখীরই কাছের একটি গ্রাম রনডিহা। তো এইটা কিন্তু একদমই অফবিট একটা জায়গা, হয়তো এখনও অনেকেই এই জায়গাটার খবর পায়নি, আর সেই জন্য ভিড়টাও কম। আর এটা হচ্ছে একটা ড্যাম। তো আপনারা যদি শুধু এখানে আসেন, এখানে হয়তো থাকার জায়গা পাবেন না, তো যার জন্য এখানে আসতে গেলে কিন্তু আপনাদের আশপাশে কোনো একটা জায়গা, না হয় দুর্গাপুরে স্টে করতে হবে, না হয় সোনামুখীতে স্টে করতে পারেন। তো এখানে আসতে গেলে আর বেলিয়াতোরে তো স্টে করতেই পারেন, কারণ যেহেতু আমি সিরিজটা শুরু করেছি বেলিয়াতোরের আশেপাশের কোথায় কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে, তো সেখানে বেলিয়াতোরে আপনারা স্টে করে কিন্তু আপনারা এখানে একদিনের জন্য ঘুরতে আসতে পারেন। এটা কিন্তু ঘুরতে আসার জায়গা। তো এই চলে এসেছি আমরা রনডিহা ড্যামে, আর খুবই সুন্দর একটা ড্যাম, চারদিকে পাথর শুধু নয় বালি, এবং এত সুন্দর লাগছিল। যেহেতু এটা শীতকাল তাহলে জলটা একটু কম, হয়তো বর্ষাকালে এর রূপ কিন্তু একদমই অন্যরকম হবে, আর গ্রীষ্মকালেও হয়তো এরকমই থাকবে। যেহেতু ড্যাম সেহেতু তো জল ছাড়ারও একটা ব্যাপার থাকে, কিন্তু এখনই এত সুন্দর লাগছে জায়গাটা, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, নিকেরও ভীষণ ভালো লেগেছে। মানে এটা একটা এই দিকটা হচ্ছে আপনার ড্যামের ওই পাশটা যেখানটাতে জলটা রয়েছে, আর তার এদিকে হচ্ছে আমাদের যেখানে আমরা মোটামুটি নামতে পারবো। যে ড্যাম মানেই তো জানি আমরা সবাই একদিকে পুরো জল থাকে আর একদিকে জল কম থাকে, কারণ জলটা যখন ওইখানেই বাঁধ দিয়ে আটকে রাখা হয়, এই যে এই বড় বড় ইয়েগুলো দেখতে পাচ্ছেন পাঁচিলগুলো, এগুলো দিয়ে কিন্তু জলটাকে আটকে রেখেছে। যখন খুব বৃষ্টি হয় তখন এই জলটাকে ছেড়ে দেওয়া হয়, যাতে করে জলটা এখানে বেশি না বেড়ে যায়। এবং এর কারণেই আমরা জানি যে অনেক সময় আশপাশের গ্রামে কিন্তু বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। তো এইখানে দেখুন এত সুন্দর লাগছে, আর আমাদের বাড়ির এত কাছে, এত বছর আমি মানে জানতামই না, মানে আমরা কখনো এখানে আসিও নি। হঠাৎ করে শুনলাম এখানে একটা ড্যাম হয়েছে, এবং এখানে সত্যি খুবই সুন্দর একটা জায়গা। মানে আপনাদের যখন আমরা সিরিজটা দেখবেন, সেই সিরিজে আপনারা অনেকগুলো জায়গা পাবেন, তার মধ্যে এটা কিন্তু একবার ভিজিট করতেই পারেন, এবং করলে আমি বলতে পারি যে আপনাদের খারাপ লাগবে না। তো এইরকমই আমরা কিন্তু ছোট ছোট জায়গাকেও কিন্তু সবসময় ভিজিট করতে পারি, এবং আমাদের আশপাশেও কিছু কিছু এত সুন্দর সুন্দর জায়গা লুকিয়ে থাকে, যেটা আমরা মানে যখন দেখি বা জানি বা বুঝি তখন বুঝতে পারি যে এত সুন্দর জায়গা সবসময় তো খুব দূরে কোথাও যাওয়া হয়ে ওঠে না। তাই হাতের কাছে এই জায়গাগুলোতে এসেও কিন্তু মানে ঘুরতে যাওয়ার আনন্দটা বা ঘুরতে যাওয়ার যে একটা, যে এই যে মনে উড়ু উড়ু করলো যে একটা কোথাও যেতে হবে, অনেক দূর যেতে গেলে সে প্ল্যানিং করো, ট্রেনের টিকিট হবে কি না, কনফার্ম হবে কি না, ছুটি পাওয়া যাবে কি না, তাই 2-4 দিনের জন্য এইরকম জায়গায় এলে কিন্তু মনটাও খুব ফ্রেশ হয়ে যায়।
আর ঘুরতে যাওয়ার যে একটা মানে যে দুঃখ হচ্ছিল যে না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, সেই দুঃখটাও কিন্তু একদমই চলে যায়। আর এখানে পা ডুবিয়ে যদি বসে থাকা যেত, আমার তো মনে হচ্ছিলো এখানটাতে যদি পা ডুবিয়ে বসে থাকা যায়, কিন্তু একটু নিচে তো, আর ওইখানটা একটু রিস্কিও, যে এই উঁচু পাঁচিলটাতে আমরা উঠে বসেছিলাম, তো এইখানটাতে উঠতে হলে একটু উঁচু মানে অনেকটা উঁচু পাঁচিলটা, একটু কষ্টতেই করতে হবে। তো আমি প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম, তো কিন্তু তারপরে মনে হলো দূর এত কাছে এসেছি আর আসল ইয়েটাই দেখবো না। তো যাই হোক, আমি কোনো মতে টেলে ফিরছে কিন্তু আমি পাঁচিলটাতে উঠে গেছি। জলের স্রোত দেখেছেন, ভীষণ কিন্তু জলের স্রোত, মানে দারুণ জলের স্রোত। এটা যদি দেখে মনে হয় যে চারদিকটা মানে যেখান থেকে জলটা বেরোচ্ছে সেখানে স্রোত, আবার অন্য দিকটাতে একদম স্বচ্ছ। কি দেখুন, আমি তো ভাবতেই পারিনি যে এত স্বচ্ছ জল এখানকার, মানে একদম নিচের পাথরগুলো দেখা যাচ্ছে, নিচে যে ছোট ছোট শামুক ঝিনুক রয়েছে। এখানে কিন্তু নৌকারও রাইডেরও ব্যবস্থা আছে। যাই হোক, আমরা নিককে নিয়ে আর নৌকাতে উঠিনি, কিন্তু এই দেখুন এত সুন্দর লাগছে জায়গাটা। আর শীতকাল যেহেতু, তাও একটু ভিড়টা আছে, মানে আশপাশের মানুষজনও কিন্তু এসছে, কিন্তু এটা একটা একদমই অফবিট জায়গা আমি বলতে পারি। তো জলটা এতটাই স্বচ্ছ ছিল যে মানে পাটা ডুবিয়ে মানে ভেতর নিচে যা আছে সেগুলো কিন্তু সবই দেখা যাচ্ছে। ছোট ছোট শামুক, কিছু কিছু মাছ ছিল, মাছগুলোকেও কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আমরা অনেক জায়গায় দেখেছি জলগুলো এতটা স্বচ্ছ থাকে না, কিন্তু এখানে জলটা কিন্তু ভীষণই স্বচ্ছ। তো তো নিশ্চয়ই আপনাদেরও দেখে এখানটা মনে হচ্ছে যে একবার যদি চলে আসতে পারি খুব ভালো হয়। তো এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু আমার পুরনো মানে আগের দেওয়া ভিডিওগুলো দেখবেন, তাহলে বেলিয়াতোড়ে এসে আপনারা কোথায় কোথায় যেতে পারেন সেটা কিন্তু জানতে পারবেন। আর বেলিয়াতোড় যেহেতু জামির রায়ের বাড়ি, তো সেখানে আপনারা সেটাও দেখতে পারেন। আশপাশে প্রচুর দেখার জায়গা। তো চলুন এখন একটু এখানে ঘোরাঘুরি করি। ওই দেখেছেন এই যে জলগুলো পার করেই কিন্তু পা দিয়ে পেরিয়ে পেরিয়ে কিন্তু ওই চরটাতে যাওয়া যাচ্ছে। তবুও আমি বললাম যে একটু দেখে শুনে, কারণ বলা তো যায় না, কোথাও চোরাবালি থাকতে পারে, তাই একটু সাবধানেই থাকতে হবে, সাবধানেই দেখে শুনে কিন্তু যেতে হবে। কারণ তো দেখুন এই স্বচ্ছ জলটার মধ্যে কিছু মাছ ছিল, জানি না এই ভিডিওতে সেটা অতটা দেখা যাচ্ছে না, কিন্তু মাছগুলো যে ছোট্ট ছোট্ট মাছগুলো ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমরা যেগুলোকে তেচোখা মাছ বলি, তিনটে চোখ থাকে, আবার অনেকে ওগুলো গাপ্পি টাইপের ছোট ছোট মাছ, সেগুলোও কিন্তু ছিল। আর প্রচুর শামুক, জানেন তো এখানে এই জলটা এত স্বচ্ছ, মানে আগে জানলে না এখানে এসে একটু নিককে স্নান করাতাম। আর ঠান্ডা জলটা কিন্তু মানে শীতকাল, তবুও যে ওই ঠান্ডা জলটাতেও পা ডুবিয়ে থাকতে কিন্তু খুব ভাল লাগছিল, যে খুব ঠান্ডা লাগছে। দেখুন ওরা কোথায় গেছে, যাই আমিও একটু যাই। ওরা একা একা যাচ্ছে, ঘুরছে, আমি এদিকে রয়েছি। আর তার জন্য কিন্তু আমাকে জুতো ফুতো খুলতে হবে, কারণ এই জলটা দিয়ে পেরিয়ে যেতে হবে, যার জন্য এখানে কিন্তু আগে জামা মানে প্যান্টটাকে একটু কুটিয়ে নিতে হবে। তারপরে ওরা একদিকে চলে গেছে আর আমি রয়েছি অপর পারে। তো চলুন দেখি আমিও একটু টুকটুক করে জলটাতে পা দিয়ে দিই, যাই কি ভালো লাগছে সত্যি বলছি। মানে শীতকালে যে এই ঠান্ডা জলে পা দিচ্ছি কিন্তু মনেই হচ্ছে না, এত ভালো লাগছে যে কি বলবো। আর চারদিকে শ্যাওলা ভেসে বেড়াচ্ছে, মানে এত শ্যাওলা সেখানে, সেই ক্ষেত্রে একটু মানে ভয়ে ভয়ে একটু সাবধানে পাটাও দিতে হচ্ছে, না হলে কোথায় হড়কে পড়ে যাব তার ঠিক নেই। আর সেরকম বড় বড় পাথরগুলো যেন আরও জায়গাটাকে সুন্দর করে দিয়েছে। আর নিক এখানে এত নোংরা শ্যাওলাগুলোকে ঘাঁটতে ওর এত ভালো লাগছে। আর চারদিকে তো পড়ে আছে এরকম ছোট্ট ছোট্ট শামুক ঝিনুক, আর ওগুলো কুড়িয়ে ও যে কী খুশি হচ্ছে তার ঠিক নেই। আর এরকম মানে কি হয়, এই নদীতে কিন্তু এরকম জিনিস মানে পাওয়া যায়। একটা হয় সমুদ্র গিয়ে আমরা সব তুলি, আমরা যখন গেছিলাম দীঘা গেছিলাম ছোটোবেলায়, তখন এইগুলোই তো আমাদের আনন্দ ছিল। আবার নিকরও দেখছি এগুলোতে ইন্টারেস্ট, মানে প্রত্যেকটা বাচ্চারই যেন এটা মেন আকর্ষণ, যে ওই ঝিনুক কোথায় কি খুঁজে পাবো সেটা। বেরিয়েছে কিগুলো পার, ওটা কি না কি ফেলে দাও। কোরাল কোরাল কি কোরাল কি কোরাল, এই দেখ আছে। ছি ছি ছি, ধরে থাক তুই যা পারিস কর, ধরে থাক। রেখে দাও, এগুলো ফেলে দি। হারালো
এই আয় তো এখানে এসে খুব মজা পেয়েছে। আর এই দেখুন, এখান থেকে ওখান থেকে ওই মাছ ধরার চেষ্টা চলছে। কখনো হতে পারে এইভাবে কি মাছ ধরা যায়? তাও ছোটোখাটো শামুক, ঝিনুক, তারপরে গুগলি এরকম পাওয়া গেছে। তবে মাছ ধরার অনেক চেষ্টা চলেছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো একটা দুটো জ্যান্তও পাবো, কিন্তু যাই হোক জ্যান্ত পাওয়া যায়নি, তারা হয়তো একদম গভীরে আছে। কিন্তু অনেকগুলোই ঝিনুক, কি সুন্দর সুন্দর একদম ঝিনুক আর শামুক, গুগলি এগুলো কিন্তু পাওয়া গেছে। তো এইখানে শুধু নিক বলবো কেন, আমাদেরও ভীষণ ইন্টারেস্ট যে কীভাবে আর কি পাওয়া যায়। আমরাও সেই হাত ঢুকিয়ে ঢুকিয়ে বালি থেকে টেনে টেনে বার করছি। তবে এমনি জীবন্ত কিছু পাওয়া যায়নি, তবে এই সেলগুলোই তো বেশি আকর্ষণ করে বাচ্চাদের, আমাদেরও। বলুন, আমরাও তো ছোটোবেলা যখন দীঘা টিঘা যেতাম তখন আমরাও তো এই একই কাজ করতাম। শুধু ছোটোবেলায় কেন, এখনও গেলে একই কাজ করা হয়। নিকের হাতটাকে না ধরে রাখতে হচ্ছে, নাহলে ও কোথায় লাফাচ্ছে। আর এত শ্যাওলা, কোথায় যে স্লিপ কেটে পড়ে যাবে আর তার ঠিক নেই। আর পাথরও রয়েছে, পড়লে যে কত জোর লাগবে সেও তো বুঝতে পারা যাচ্ছে। এই দেখুন, একটা কত বড় শ্যাওলা ভেসে ভেসে যাচ্ছে। তো এখন এগুলোকে ধোয়ার কাজ চলছে। এগুলো ধোয়া হয়ে গেলে আর অনেকটা টাইমও হয়ে গেছে। অনেকক্ষণ এসছি, কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে গেল বোঝাও গেল না। আর শীতকাল, গিয়ে আবার স্নান টানও করতে হবে। আমরা কয়েক ঘন্টার জন্য এসেছিলাম, কিন্তু এটা যে সারা দিনের জন্য পিকনিক প্ল্যান করলেও কিন্তু খুব ভালো, যে এখানে এসে একটু রান্নাবান্না করা হলো, বা একটু খাবার টাবার নিয়ে এসে বসে খাওয়া, একদম বিকেলবেলা সূর্যাস্ত দেখে তারপরে বেরিয়ে যাওয়া, সেটাও কিন্তু খুব ভালো একটা মানে একটা ভালো ঘোরার জায়গা। জায়গাটাতে এসে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। অনেকটা যে কোথাও ঘুরতে অনেক দিন যায়নি সেটার কিন্তু মানে যেটা আমাদের আফসোসটা ঘুচে গেল। তো এখানে আমাদের হয়ে গেছে এই যে কোরানো এক গাদা কুড়িয়েছে, কী দিয়ে যে নিয়ে যাবে তার ঠিক নেই। এখনও বালির মধ্যে মানে কুড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু ভয়ও লাগছে জানেন তো, কারণ কোথায় কি শার্প জিনিস থাকবে, মানে একদম তো সেই ছুরির মতন না এগুলো, শামুকের যে খোলাগুলো, তো পা ফা কেটে গেলেও মুশকিল। এই দেখুন আর একটা পেয়েছে, এগুলো কী যে ওর হয়েছে। আর ওই ব্যাঙের মতনও কিছু ছোটো ছোটো ব্যাঙাচি আছে, সেগুলোকেও ধরতে যাচ্ছে। ওর কাছে তো এগুলো এক্সপিরিয়েন্সগুলো একটু একটু করে আসছে, এক একটা জায়গায় চিনছে, জানছে, বুঝছে। আস্তে আস্তে এই করে তো আমরাও শিখেছি, ওরাও শিখছে। তো এইখানে জালও রয়েছে, মাছ ধরার জাল, অর্থাৎ এখানে মাছও ধরা হয়, বোঝা যাচ্ছে। পায়ে এত বালি লেগেছে যে জুতো পরার আগে ওটা খুব ভালো করে না ঝেড়ে নিলে কিন্তু একদম পুরো পা ফা কেটে যাবে। তো এখানে নিকেরই জুতো পরানোর চলছে, আগে ওকে পরিয়ে দেওয়া হোক ভালো করে পাটা ঝেড়ে। তো চলুন এবারে বাড়ির পথ ধরবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কে কে এখানে ভিজিট করতে আসতে চান। আর সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজ তবে আসি। কী হয়েছিল?